24 ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ পুশ ইনের আরও 8টি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কারণে এই অপচেষ্টা ব্যর্থ হয়। শনিবার ঝিনাইদহের যাদবপুর সীমান্ত দিয়ে 3 জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা ফিরে যায়। নওগাঁর কর্মুডাঙ্গা সীমান্তে 17 জন এবং লালমনিরহাটের বড়খাতা 65 বাড়ির সহ সীমান্ত দিয়ে 33 জনকে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া পঞ্চগড় নেত্রকোনার কচুগড়া সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা প্রতিহত করা হয়। বিজিবি জানান, সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে। দর্শক, পুশিনের বিষয়ে আরও জানাতে মেহেরপুরের সীমান্ত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, সীমান্তে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা জানাবেন। সীমান্তে আসলে এই মুহূর্তে আমরা যদি বলি তাহলে কিছুটা থমথমে পরিবেশ বিরাজ করছে, কারণ এই পাশে আমাদের বাংলাদেশের যে সীমান্ত রেখা বা বাংলাদেশের যে সীমানা, সেই সীমানার টোটাল এলাকা জুড়েই হচ্ছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা আসলে এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং গ্রামবাসী এবং আশেপাশের মানুষজন সেখানে বিজিবিকে সাপোর্ট হিসেবে তারা অবস্থান করছেন। মাঠে যারা কাজ করেন কৃষক, তারাও আসলে বিজিবির সাথে গিয়ে তারা দেশ রক্ষার মতো একটা মানে পরিস্থিতি যেরকম হয় সীমান্তে, সেরকম একটা পরিস্থিতি নিয়েই আসলে তারা সবাই দাঁড়িয়ে আছে। তবে নতুন করে আর কোনো পুশিং এর ঘটনা নাই। যে আজকে ভোরে যে 6 জনকে বিএসএফ তারা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে দিয়ে যে ভিতরে পাঠিয়েছিল, সেই 6 জনই এখনো সীমান্তে যে কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে তারা অবস্থান করছে, কারণ তাদেরকে ফিরিয়ে দেওয়ার পরে সেখানেই তারা রয়েছে এবং তাদেরকে কিন্তু বিএসএফ এখনো গ্রহণ করেনি। অর্থাৎ বলা যায় যে দুই দেশের মাঝে থাকা মাঠের মধ্যে এই 6 জন মানুষ তারা অবস্থান করছেন। আমরা একটু আগে দেখেছি যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক শুরু হয়েছিল। সেই পতাকা বৈঠক কিন্তু এখনো শেষ হয়নি। আমরা আরো জানতে পেরেছি যে সীমান্তে অন্যান্য বিজিবি ক্যাম্প থেকে অনেক বেশি সদস্য নিয়ে এসে এখানে জমায়েত করা হয়েছে এবং বিজিবির কঠোর থেকে আরো বেশি কঠোর অবস্থানে যাচ্ছে। তো পতাকা বৈঠকের পরেই জানা যাবে যে তাদের নিয়ে কি সিদ্ধান্ত হবে। এই ছিল সীমান্ত থেকে আমার কাছে ধন্যবাদ আপনাকে।